আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অষ্টম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ সম্পর্কে। ভয়েস এটা তোমাদের ইংরেজি সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ডিরেকশন দেখো, ভয়েস. There are two ways to express an action of a subject in relation to its object. There are two ways, দুটো পদ্ধতি রয়েছে to express an action, একটা অ্যাকশনকে প্রকাশ করার জন্য, of a subject, সাবজেক্টের অ্যাকশনকে প্রকাশ করার জন্য দুটো পদ্ধতি আছে এবং এর সম্পর্কিত অবজেক্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তার ডিরেকশন আমরা জানতে পারলাম ভয়েস দুই প্রকার। ভয়েস কয় প্রকার? দুই প্রকার। কী কী বলো? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজ করে। ইন অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সেস দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন স্টার্টেড বাই দ্য ভার্ব। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজেই ভার্ব দিয়ে কাজ করে। যেমন দেখো, হি সিংস আ সং, হি সিংস আ সং, হি সিংস আ সং, সে একটি গান গায়। কী বলো? সে একটি গান গায়। এখানে হি সাবজেক্ট, সিংস ভার্ব, এ সং অবজেক্ট। হি সিংস এ সং। ঠিক তো দ্রুপ। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখো, এক্সাম্পল, দ্য স্টুডেন্ট ফিনিশড দ্য এক্সারসাইজ। ছাত্রটি তার অনুশীলন করেছে। ছাত্রটি তার অনুশীলন করেছে। দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কেমন। ইন প্যাসিভ ভয়েস সেন্টেন্সেস, প্যাসিভ ভয়েসের বাক্যগুলোতে যা সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন বাই দ্য ভার্ব। সাবজেক্ট ভার্ব অনুযায়ী অভিনয় করে, ভার্ব অনুযায়ী কাজ করে। যেমন সামি হেল্পস আসাদ, সামি হেল্পস আসাদ, আসাদ ইজ হেল্পড বাই সামি, সামি হেল্পস আসাদ, আসাদ ইজ হেল্পড বাই সামি। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমরা দেখলাম সামি হেল্পস আসাদ, আর এর প্যাসিভ ভয়েস হচ্ছে আসাদ ইজ হেল্পড বাই সামি। এখানে সাবজেক্ট হচ্ছে সামি, হেল্প হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে আসাদ। প্যাসিভ ভয়েসে এসে আসাদ সাবজেক্ট হয়ে গেছে, অক্সিলারি হিসাবে ইজ বসছে, আর হেল্প ভার্বের তৃতীয় রূপ হেল্পড, বাই যোগে প্রথম সাবজেক্ট সামি অবজেক্ট হিসেবে বসছে। অ্যাক্টিভ ভয়েসটা সাধারণত রাইটিংয়ের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। দেখো কোথায় কোথায় প্যাসিভ ভয়েস ব্যবহার হয়। দেখো, ওমেন ওয়ার নট ট্রিটেড অ্যাজ ইকুয়াল, নারীদেরকে সমানভাবে বিবেচনা করা হয় না। ওমেন আর নট ট্রিটেড অ্যাজ ইকুয়াল, ওমেন আর নট ট্রিটেড অ্যাজ ইকুয়াল। ক্লোথ ইজ সোল্ড ইন ইয়ার্ডস, ক্লোথ ইজ সোল্ড ইন ইয়ার্ডস। হিজ ওয়াচ ওয়াজ স্টলেন, হিজ ওয়াচ ওয়াজ স্টলেন। ডিরেকশন তোমরা পরবর্তী বাক্যে দেখো, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। এ লেটার ইজ রিটেন বাই মি, এ লেটার ইজ রিটেন বাই মি। প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পূর্বে বাই ব্যবহার হয়। হি সিং এ সং, এ সং ইজ সাং বাই হিম। এ সং ইজ সাং বাই হিম।
আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হি নোজ মি, আই অ্যাম নোন টু হিম। কোনো কোনো ক্ষেত্রে বাই এর পরিবর্তে টু ব্যবহার হয়, যেমন নো, এখানে দেখো বাই এর পরিবর্তে টু ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা শিখব হাউ টু চেঞ্জ দ্য ভয়েস। হাউ টু চেঞ্জ দ্য ভয়েস, কিছু সিম্পল নিয়ম দেখো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম মানে ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এস বাই এস। এরকম অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের কী করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, ওখানে যেটা অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। এরপরে একটা নিয়ম অনুযায়ী একটা অক্সিলারি হিসেবে এম ইজার নিয়ে আসতে হবে। এরপরে ভার্বের তৃতীয় রূপ বসবে, এরপরে বাই বসবে এবং ওই সাবজেক্ট এখানে বসবে। দেখো ডিয়ার স্টুডেন্ট, শি ড্রাইভস মাই কার, শি ড্রাইভস মাই কার, তাহলে কী হবে, মাই কার ইজ ড্রাইভেন বাই হার, মাই কার ইজ ড্রাইভেন বাই হার। আরও একটি সেন্টেন্স দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্ষেত্রে কী হবে, অবজেক্টই সাবজেক্ট হবে, অ্যাম ইজ আর বসবে, ভার্বের বেস ফর্ম ভার্বের বেস ফর্ম এর সাথে ভার্বের তৃতীয় রূপ বসবে, অ্যাম ইজ আর পর একটা বিং বসবে, ভার্বের তৃতীয় রূপ বসবে এবং সাবজেক্টই অবজেক্ট হিসেবে বসবে। আই এম রাইটিং এ লেটার, এ লেটার ইজ বিং রিটেন বাই মি, এ লেটার ইজ বিং রিটেন বাই মি। টেনশন দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে হচ্ছে, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট, সেক্ষেত্রে অবজেক্টটি সাবজেক্ট হিসাবে বসবে, হ্যাভ হ্যাজ বসবে, অতিরিক্ত একটা বিন বসবে এবং ভার্বের তৃতীয় রূপ বসবে, বাই যোগে প্রথম সাবজেক্ট বসবে। শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই হার। পরবর্তী সেন্টেন্স দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এখানে অবজেক্টই সাবজেক্ট হবে, নিয়ম অনুযায়ী ওয়াজ বা ওয়ার বসবে, ভার্বের তৃতীয় রূপ বসবে, বাই যোগে প্রথম সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বসবে। শি কিল্ড আ স্নেক, স্নেক ওয়াজ কিল্ড বাই হার, আ স্নেক ওয়াজ কিল্ড বাই হার। লেসন দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কী হবে, সাবজেক্ট ওয়াজ ওয়ার, সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো ওখানে কী হবে, অবজেক্টই সাবজেক্ট হবে, নিয়ম অনুযায়ী ওয়াজ ওয়ার বসবে, একটা বিং বসবে, বিইআইএনজি বিং, ভার্বের তৃতীয় রূপ বসবে, বাই যোগে সাবজেক্ট বসবে। হি ওয়াজ ড্রাইভিং a car was being driven by him, a car was being driven by him। দেখুন দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে হবে, সাবজেক্ট হ্যাড, ভার্বের তৃতীয় রূপ অবজেক্ট হ্যাডের পরে একটা বিন বসবে, ভার্বের তৃতীয় রূপ বসবে এবং নিয়ম অনুযায়ী সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বসবে। দে হ্যাড কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, the assignment had been completed by them, the assignment had been completed by them। ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কী হবে, সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্টটি সাবজেক্ট হিসেবে বসবে, শ্যাল উইল বসবে, অতিরিক্ত একটা বি বসবে, ভার্বের তৃতীয় রূপ বসবে এবং বাই যোগে প্রথম সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বসবে। আই শ্যাল মেক আ টেবিল, এ টেবিল উইল বি মেড বাই মি। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো, সাবজেক্টের পরে শ্যাল উইল, তারপরে হ্যাভ, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্টটি সাবজেক্ট হবে, শ্যাল উইল পরে একটা হ্যাভ বসবে অর্থাৎ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এরপরে একটা বিন বসবে, বাই যোগে প্রথম সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বসবে। ইউ উইল হ্যাভ স্টার্টেড দ্য জব উইল হ্যাভ বিন স্টার্টেড বাই ইউ, ইউ উইল হ্যাভ স্টার্টেড দ্য জব উইল হ্যাভ বিন স্টার্টেড বাই ইউ। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জের কিছু সিম্পল জিনিস অর্থাৎ টেন্সের ভয়েসগুলো একটু আলোচনা করলাম। তোমরা এই পড়াটুকু ভালোভাবে পড়ে বা খাতায় লিখে রাখবা, আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।